মাত্র ৩০,০০০ মুসলিম সৈনিকের সামনে রুখে দাঁড়িয়েছিল ২ লক্ষ বিশাল রোমান বাহিনী। কিন্তু যুদ্ধের শেষ পরিণতিতে রোমান সম্রাট চোখের পানি ফেলে তার প্রিয় দেশ সিরিয়াকে চিরবিদায় জানিয়ে বলেছিলেন, আলফিদা শাম। এটি ছিল ইতিহাসের অন্যতম এক রক্তাক্ত ও অসম লড়াই, ইয়ারমুখের যুদ্ধ, যা চিরকালের জন্য ইসলামের বিজয়ের ঝান্ডাও পড়ে তুলেছিল। তখন মুসলিম সেনাপতি ছিলেন সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার, হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। কিন্তু যুদ্ধের মাঝেই খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ এল সেনাপতি পরিবর্তন করেই হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেওয়ার জন্য। তবে হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু জানতেন, এই মহাসংকটে খালিদের ক্ষুরোধার কৌশল ছাড়া জয় সম্ভব নয়। তাই তিনি খালিদকেই নেতৃত্বে রেখে দিলেন। প্রথম ৫ দিন ছিল সুযোগ আত্মরক্ষা, কিন্তু ষষ্ঠ দিনে বাঘ গর্জন করে উঠল। খালিদ রাদিয়াল্লাহু আনহুর হুঙ্কারে মুসলিম বাহিনী যেন আগুনের গোলা হয়ে আছড়ে পড়ল রোমানদের উপর। এক পাশে নদী আর অন্য পাশে মুসলিম তলোয়ারের ঝুনঝুন শোনানি। ২ লক্ষ রোমান পালানোর পথ খুঁজে পেল না। তাদের বিশাল অহংকার নদীর পানিতে ডুবে পড়ল। সেই দিন প্রমাণ হয়ে গিয়েছিল, সংখ্যা দিয়ে নয়, যুদ্ধ জয় হয় ঈমানের জোরে। আজ প্রায় ১৪০০ বছর পরও সিরিয়ার আকাশে সেই আজানের ধ্বনি বাজে, যা একদিন সাহাবীরা বিজয় উল্লাসে দিয়েছিলেন। বন্ধুরা, ইসলামের এমন সোনালী ইতিহাসের জন্য কমেন্টে লিখুন সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার।